দেশের ক্রিকেটে যখন সাকিব বিসিবি বিতর্ক আলোচনার তুঙ্গে তখনই দেশে ফিরলেন সাকিব আল হাসান। সোমবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না বিপিএলে খেলতে পারবে সাকিব আল হাসান। লাইভে এসে একই বললেন আসিফ মাহমুদ। বিপিএল মানেই উত্তেজনা, আগ্রাসন আর তারকাদের ঝলক। চলতি বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে 5টি দল। প্লেয়ার্স ড্রাফট 17ই নভেম্বর, টুর্নামেন্ট শুরু 19শে ডিসেম্বর, ফাইনাল সম্ভাব্য তারিখ 16ই জানুয়ারি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই সময়সূচি নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এবারের বিপিএল নিয়ে যে নামটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল তা হলো সাকিব আল হাসান। 2024 সালের পর থেকে দেশের ক্রিকেটে নেই তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়েছেন পরিবার আর ব্যবসায়িক ব্যস্ততায়। 2025 সালের বিপিএলে তাকে একাধিক দলে নিতে চাইলেও দেশে না থাকায় খেলা হয়নি। তবে সবাইকে চমকে দিয়ে লাইভে এসে ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ মাহমুদ। হ্যাঁ, সাকিব আল হাসানকে আমরা 2026 সালের বিপিএল এর জন্য প্রস্তুত দেখতে পাচ্ছি। তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং মেডিকেল ও ফিটনেস টেস্টের পর আনুষ্ঠানিকভাবে বিপিএল এ ফিরবেন। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভক্তরা উচ্ছ্বসিত। কমেন্ট সেকশনে চলছে একটাই কথা, সাকিব ইজ ব্যাক। বিশ্লেষকদের মতে সাকিবের প্রত্যাবর্তন মানে বাংলাদেশ ক্রিকেটে নতুন আশার আলো। তার অভিজ্ঞতা, নেতৃত্ব আর ফিনিশিং টাচ যে কোনো দলকে করে তুলবে আরও শক্তিশালী। এখন সবার চোখ একটাই দিকে, কোন দলে ফিরবেন সাকিব আল হাসান? ঢাকা, রংপুর নাকি রাজশাহী? কার জার্সিতে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়কে? একটাই কথা, বিপিএল 2026 হতে যাচ্ছে এক কিংবদন্তির প্রত্যাবর্তনের গল্প। সাকিব ফিরছেন মাঠে, আসিফ মাহমুদের ঘোষণায় রোমাঞ্চিত ক্রিকেট পাড়া।